খালাত বলে না, আছে না? কথা বলেন। আমি কাউকে মিন করে বলছি না, বাস্তবতা তুলে ধরছি। এখন আপনাদেরকে আমি বলি, হাদিসে কুদসির ভাষা আল্লাহর ভাষা। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ বলতেছে, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি হতো না। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ। তাহলে আপনি যে নারায়ে তাকবীরটা পাইছেন এটা তো রিসালাত আইছে বলে পাইছেন, কারণ নারায়ে তাকবীরের শিক্ষা দিয়েছে কে? নবীজি। কে? তো এখন আপনি রিসালাতকে অস্বীকার করবেন কিভাবে? যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে ফরজ সেখানেই সুন্নাত। কথা কয় না কেন? আপনি যেখানে যাবেন আল্লাহর সাথে রাসূলকে পাবেন কি পাবেন না? আপনি রোজা আসতেছে সামনে, দেখেন দিনের বেলা একটা রোজা রাখা ফরজ, পুরো রাত সুন্নতে ভরা। আল্লাহ কয় হাবিব দিনটা আমার ভাগে, রাতটা আপনার ভাগে দিয়ে দিলাম। দিনের বেলা আমরা উপাস থাকি, রোজা রাখি, আর রাতের বেলা আপনি সব করতে পারবেন। এই ভাগটা রাসূলের দিকে দিয়ে দিয়েছে। তাহলে আমাদেরকে আল্লাহ পেতে হলে কার কাছে যেতে হবে? নবীজির কাছে যেতে হবে। আমার নবীর পাওয়ার কত! আসমান নিল না কোরআন, জমিনও নিল না কোরআন, কোরআন পাইল কে? আমার রাসূল। কে? তুমি কথা বলো না কেন? রাসূল। আমার স্বাস্থ্য ভাই একটা আইছে খয়েরি কালার শার্ট পইরাতে, কথা কয় না। আরে এনে ঢুকছে এটা ওইটা। আমার সামনে বললে কথা কইতে হইব, রাগ করে থাকা যাবে না। কারণ আমার নবীজি বলছে সুস্থ থাকতে হলে তোমাদেরকে হাসতে হবে। যেই মানুষের চেহারায় হাসি দেখা যায় না তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি। এটা আমার রাসূলের কথা, আমার না। রাসূলের কথা সত্য না মিথ্যা? আরে বেটা কত সত্য দেখ। ইহুদিরা কি বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী শ্রেষ্ঠ সত্যবাদী। বাস্তবে কোন সুবহানাল্লাহ। আরে জোরে লাস্ট অত্যন্ত চমৎকার না? আগের গুলো মোটামুটি বুঝে নিয়েছেন, ট্রান্সলেশন করলে সময় লাগবে বললাম না। লাস্টটা বললাম আপনার আমার প্রাণ নবী কি শ্রেষ্ঠ সত্যবাদী। এর চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে আমার রাসূলের মর্যাদা কত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন নবীকে কেন আমরা মানব। 1969 সনে নীল আর মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা তারা বুঝবে। 1969 সনে নীল আর মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। ওই চাঁদের দেশে গিয়ে তিনি বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ, এই পৃথিবীতে দাঁড়িয়ে চাঁদকে ইশারা করতে দেরি, চাঁদটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত। আর যেরকম নবীর পাওয়ার আছে না, এত বেশি পাওয়ার যেটা কল্পনাও করা যায় না। ঠিক কিনা বলে? আমার নবী মেরাজে গেছে কি গেছে না? গেছে তো। কি দিয়ে? বিমান দিয়ে? হেলিকপ্টার দিয়ে? কি দিয়ে? বোরাক দিয়ে? কি দিয়ে? কি দিয়ে? বোরাক দিয়ে। এই যে আমরা কোরআনটা পাইলাম, এই যে কোরআনটা পাইলাম, এই কোরআন থেকে কিন্তু বিজ্ঞান আবিষ্কার হয়েছে। কি হয়েছে? বিজ্ঞান থেকে কিন্তু আজকের এই আধুনিকতার ছোঁয়া লেগেছে। কথা বলে না? এই যে মোবাইলটা চালান, এটা জানেন এটা বিজ্ঞান এসেছে বলেই প্রযুক্তি আমাদের মধ্যে চলে এসেছে খুব সহজে। এই যে মোবাইল, বিজ্ঞান আসছে বলে আমি সহজে মোবাইলটা পেয়ে গেছি। পাইছি কিনা? এই মোবাইল পাইছি বলে আজকে গাজী সুলাইমানকে বাংলাদেশের শেষ সীমানা থেকে পাইয়ে গেছেন। এই কয়েকটা নাম্বার শুধু এখানে টিপছেন, ঠিক না? কথা বলে না কেন? এটা কিসের কারণে হয়েছে? নবীর কারণে। নবী আসছে বলেই কোরআন আসছে, কোরআন আসছে বলেই বিজ্ঞান আসছে, আর বিজ্ঞান আসছে বলেই গোটা পৃথিবী এখন হাতের মুঠোয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে। এই জন্য আমি একটা গজল গাইবো। গাইবো? হ্যাঁ, গজল গাইলে হাদিয়া দিতে হয়। একজনে না কইছে দিব, বাকি তারা তো চুপ। আরে মিয়া, ফার্স্ট ইন্টারভিউ তো হেরে যাচ্ছেন আপনারা। আপনাদের কি সত্যি সত্যি বলছি যে হাদিয়া দিতেই হবে? হ্যাঁ, আপনাদেরকে তো আমি ট্রাই করলাম, টাচ করলাম, টাচ করলে দেখছি ইউ আর ভেরি উইক। কথা কয় না কেন? হ্যাঁ, এটা তো জাস্ট খোঁজা মারলাম। একটারে পাইছি, আশাকে দিক দিয়ে কোনটা যে সাউন্ড দিছে জোরে। এ বড় ভাই,
এর ফার্স্ট টাইম থেকে সে তার হাসি খুব চমৎকার, একদম ফ্রি। সে মানে মনে হয় যে জান্নাতের বাগানে এসে মনে হয় যে মহা খুশি। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। হ্যাট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। কথা কয় না কেন? এই জন্য আমি একটা গজল গাইবো, শুনবেন সবাই? গাইবো একটু বাঁকা ভাষায়, একদম বাঁকা ভাষা, ভাষাটা একটু কাইচিত করা। গাইবো? হ্যাঁ, পারলে আমার সাথে গাইবেন। নবীজির মুজিজা বোঝানোর জন্য গাইবো। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজে শরীরে যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজে শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। মারহাবা জোরে বল না। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি উসাবদ এগুলো ছিল নি? বলো ওই যুগে কি উসাবদ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইত। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে পারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে পারবানি? পারবানি না তো, পারবানি কইলে তো হাইরবানি। হাইরবানি মানে নোয়াখালীর ভাষা, লাকসামের ভাষা। মারহাবা কয় না? আরো জোরে কথাগুলো ঠিক না? আরো জোরে। আমার নবীর মুজিজা আছে না নাই? সেই নবীর ভালোবাসা দরকার আছে নি? আমি তো এতক্ষণ কোরআন শরীফ থেকে প্রমাণগুলো দিলাম। কোত্থেকে? এবার আমি একটু হাদিস শরীফের দিকে যাব, আপনারা একটু খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه سرور الله أكبر আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো। আপনাদেরকে মনোযোগ সরে গেছে? কে বলছে খেয়াল করেননি? জি তো চিল্লায়া বলা দরকার। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো। এরপরে রাসূল বলেছেন, ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। বুঝছেন হিসাব কত জটিল? আবার প্রেমের ডুরি লাগাইতে পারলে হিসাব অত্যন্ত ইজি। কথা কয় না? নবীকে মানলে আল্লাহ মানা হয়, নবীর সাথে দুশমনি করলে আল্লাহর সাথে দুশমনি অটো হয়ে যায়। এরপরে দেখেন, এটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে রাসূল কি বলেছেন? আমার দিকে তাকান। এবার আপনার আমার পানে নবী বলেছেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে রে সে আমার অনুগত্য করে। আবার রাসূল বলেছেন, ওমান আসানি ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমার অবাধ্য করলো। তার মানে বিষয় কত সোজা দেখেন। আপনি আল্লাহকে পেতে হলে মদিনাওয়ালা হতে হবে, কিন্তু মদিনাওয়ালা তো মদিনায়। আপনি আমি কেমন করে মদিনাওয়ালাকে পাবো, কি করব?
আপনি আমি কেমন করি মদিনাওয়ালাকে পাবো? মদিনাওয়ালাকে পাইতে হলে এই জন্য রাসূল বলেছেন ওয়ামান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি। তোমার আশেপাশে, তোমার ফ্যামিলি, তোমার বংশের মধ্যে চারপাশে অথবা তোমার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যদি হক্কানি আশিকে রাসূল হয়, হক্কানি নবীওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, বন্ধুরে আমার, নবীদেরকে ভালোবাসেন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসেন। এখন বর্তমানে হক্কানি আলেম চিনার উপায় হলো যারা আল্লাহর ওলিদের সাথে গভীর প্রেম, তারাই হলো হক্কানি আলেম। যারা আল্লাহর ওলিদের সাথে প্রেম নেই তারা কখনো আলেম হতে পারে না। বলেন এই জন্য রাসূল বলেছেন ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি। যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে আমার অনুগত করলো। যে এরপরে বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি। যে আমার আমিরের অবাধ্য করলো সে আমার অবাধ্য করলো। একবারে সোজা রাস্তা বন্ধ। আপনি যদি হক্কানি আলেমকে ভালোবাসেন নবীর ভালোবাসা হয়ে যায়, আর নবীকে যদি ভালোবাসেন অটো আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আপনি যদি হক্কানি আলেম, এবার হক্কানি আলেম কারা? একটু ওয়াজ করতে হয়, হয় কি হয় না? কারণ আপনারা সাধারণ মানুষ, আলেমরা যেটা ইজিলি বুঝতে পারে আপনারা সাধারণ মানুষ সেটা বুঝতে পারেন না। আপনাদের মধ্যে অনেকেরই চিন্তা থাকতে পারে যে হয়তো বা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সব জাত মিলিয়ে ৭৩টা কাতার হবে। না 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 বন্ধু, আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ বলেছেন জাহান্নাম বরাদ্দ করেছেন কাফেরদের জন্য। আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল। জাহান্নামী কাফের বেঈমানদেরকে বলেছেন তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। কারণ বেঈমান কাফেরদের জন্য অনন্তকাল বরাদ্দ হলো জাহান্নাম। এখন আপনারা যারা, আমরা ইমানদার, আমরা যারা নবীওয়ালা, আমরা যারা আল্লাহওয়ালা, আমরা যারা আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে চাই, আমার আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন, রেড সিগন্যাল দিয়েছেন। হুজুর রেড সিগন্যালটা কি? আপনার আমার জন্য গ্রিন সিগন্যাল হলো আপনি হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন। আপনারা আমার কথাগুলো বাস্তব কিনা আপনারা খেয়াল করবেন। বন্ধু, আপনাদের বর্তমানে এটা এই জায়গার নাম কি? কাশীপুর মদিনানগর। এই মদিনানগরের যুবকরা কি আলেমদের কথা মতো চলে না ইহুদিদের কথা মতো? আলেমদের কথা মতো বলে চলে। একটা ছেলের মাথার চুল কাটার স্টাইল দেখেন সুন্নাহ মোতাবেক নাই। আমার কথা কয় না? চুল যে কাটার স্টাইল, কারো মাথার তালু বাবুই পাখার বাসা, কারো কানের গোড়া ডিজিটাল রিয়েল লাইন। কথা কয় না কেন? কারো মাথা আবার আপনারা কুলা বলবে, চিনলেন কিনা? ধান চাল ঝাড়ে যে কুলা দেখছেন না? আমিও মার সাথে ছোট্ট থাকতে কত ঝাড়ছি ধান চাল। এই কুলা, কুলা চিনেন না? হ্যাঁ, আপনারা কি বলেন? কুলা। মাশাআল্লাহ, দেখবেন কারো মাথার চুলের স্টাইলটা কুলার মতো কাইট করে রাখছে, আছে না নাই? তাহলে এই যে আপনি চুল কাটার স্টাইল যেটা সুন্নাহ মোতাবেক হওয়ার কথা ছিল, এখন আপনি যেই কাটাটা কাটছেন এটা তো ইহুদি হয়েছে। তার চুলটি দেখেন, এই যে পিচ্ছি চুলটি দেখেন, দেখছেন? এটা পুরো কুলার মতো দেখেন। এক্সাম্পল, এই যে চুলটা কাটছে ও তো কিছু বুঝে না। এই দায়িত্ব নেওয়ার দরকার ছিল কার? তার বাবা। কার? কিন্তু বাবা তো দায়িত্ব নেয় নাই। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই কিভাবে। আমি আমার দিকে তাকান, ওয়াজ এটা শিখার বোঝার জিনিস। এই যে আপনি ইহুদিদেরকে কিভাবে ফলো করছেন এটার মাধ্যমে। কোনটার মাধ্যমে? আপনাদেরকে বলি, অনেকে জিন্স প্যান্ট পরে আসছেন। ঢাকা শহরের মানুষ তো ম্যাক্সিমামই জিন্স প্যান্ট পরা। জিন্স প্যান্টটা কি নাভির উপরে থাকে না নিচে? কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল। এটা তো কোরআন হাদিসের অবজারভেশন আসছে, এটা টোটাল মুসলমানের জন্য নাজায়েজ। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এটা পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন আপনারটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। বৈধ করবেন কিভাবে? একটা এক্সাম্পল দিলাম জাস্ট। এটা কার কাজ? ইহুদিদের কাজ, বেঈমান কাফেরদের কাজ। কারণ তারা অনন্তকাল জাহান্নামে থাকবে, তারা দুনিয়াতে যা ইচ্ছা তা করবে। এই ইহুদি নারীদের মতো উলঙ্গ নারী পৃথিবীতে কোনো জাতি নেই। কথা কন। আমাদের মুসলমানদের মধ্যে যে মহিলাটা একেবারে বেপরদাশীল, তারপরও তার পোশাকের মধ্যে একটা শালীনতা বোধ আছে। কিন্তু ওরা যতটাই ভদ্রতা দেখে, একেবারে পাতলা জামা, পাতলা শাড়ি, পাতলা ওড়না, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায় সেই নারী ল্যাংটা। এটা হাদিস শরীফের ভাষা, আমার না। তো এই জন্য আপনাদেরকে বলতেছি, রেড সিগন্যালটা হলো এটা। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। কারা? তাহলে বেঈমান হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি নাসারা যত জাত আছে সবটার ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আপনার আমার আমরা মুসলমানদের মধ্যে দল হবে ৭৩টা। কয়টা? ৭৩টা দলের মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে। কয়টা? ৭২টা। আপনারা আমরা এখানে যারা এসেছি আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে আমার রাসূল জান্নাতের খবর দিয়ে গেছে। আর জোরে বলেন আমার রাসূল। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে? রাসূলকে রাজি করতে হবে। আর রাসূলকে পাইতে হলে মদিনা ওয়ালার প্রেমিক আলেমদের সাথে, হক্কানি ওলিদের সাথে প্রেম করতে হবে। তাহলে আপনার রাস্তাটা সহজ কিনা? আর জোরে বলেন। এখন আপনি অত দূর যাইতে পারতেছেন না, হক্কানি একজন আলেমকে ভালোবাসলেন। এই ভালোবাসাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করেছেন। কি ওয়াজ করেছে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। তাহলে হক্কানি আলেম হইতে হবে। নবীর দুশমন যেমন আমরা মিলাদ পড়ি, আমাদেরকে বেদাতি বলে যারা বকা দেয় তারা কখনোই হক নয়। কথা বলেন। আমার নবীকে আমরা বলি নূর, আরেকজন বলে নবী 100% মাটি। যারা নবীকে মাটি বলে তাদের আকীদাও ঠিক। কারণ আমার নবী যখন হইছে না তখন তো কিছুই ছিল না। কারণ আমার রাসূল বলেছে, আমার দিকে তাকান, আমার রাসূল বলেছে I was a prophet when Adam was mixture of water and mud। আমার নবী বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের রাসূলের নূর মোবারক সৃষ্টি করেছে। এইজন্য রাসূল বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখন আমি নবী। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলো হুজুর তখনও যদি আমার নবী নবী হয় তাহলে নবী তখন কোথায় ছিলেন? তাফসিরে রুহুল বায়ান ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে। রাবী হলেন হযরতে আবু হুরায়রা। আমার রাসূল বলে দিয়েছেন, আমার রাসূল একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? তো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আমার বয়স কত বলতে পারবো না গো নবী, তবে আমার জীবনে একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। বলো বলো জিবরাইল। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে, কথা বলিও না, আমার জীবনে আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আবার যখন তারাটা ডুবে যাইত কি করত? আবার যখন তারাটা ডুবে যাইত ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি তারকাটাকে আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। I am from the light of Allah and everything has been created from my light. Ana nurun min nurillahi wa kullu shay'in min nuri। আমার রাসূল বলেছেন I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আচ্ছা নূর বললে যে অনেকের মাথাটা গরম হয়, আমি তাকে কি বলবো বলেন তো? আমি আপনাদেরকে বলি, আচ্ছা নূর শব্দ ওয়ার্ড মিনিংটা তো আপনাকে বুঝতে হবে। নূর হলো এটা একটা আরবি শব্দ। নূর কি? আরবি শব্দ। এই নূরটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে লাইট, আর বাংলা যদি করি তাহলে হবে আলো। আচ্ছা আপনারা বলেন তো আমার নবী কি আলো না অন্ধকার? আমার নবী আসার পরে কি অন্ধকার দূর হয়ে গেছে না? তো এই আলোটা স্বীকার করতে এত কষ্ট?
কথা কি বুঝতে পারছে আমার কথা? আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি। আপনারা কি নবীজিকে দাঁড়ায় সালাম দেন না? ইয়া নবী সালাম আলাইকুম বলেন না? এখন এটা করলে আমি তো মহাব্বতে নবীজিকে দাঁড়াইছি, নবীজির মহাব্বতে। এখন আপনি আমাকে বললেন বেদাতি, আমি আমার মহাব্বতটা আপনি দেখলেন না। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনাদের কি মনে হয় নবীজি জিন্দা না মুর্দা? নবীজি শুধু জিন্দা না, নবীজি সশরীরে জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা আপন আপন রওজায় তারা জিন্দা নামাজরত অবস্থায় আছে। তারা জোরে কন্না সুবহানাল্লাহ। তারা কি অবস্থা আছে? নামাজি অবস্থায়। তাইলে এই কি কয় চাচা, যদি আমারে হোনাইয়া কিছু না কন চুপ থাকবেন, আর আপনার কিছু জানার থাকলে আমাকে লিখিতভাবে বলবেন। যদি মনে করি উত্তর দেওয়া দরকার, মারামারি হইতো না তাইলে দিমু, আর যদি মনে করি মারামারি হবো তাহলে পকেটে ঢুকাইয়া কুমিল্লা নিয়ে যাবো। কথাকে বুঝতে পারছে? সারা 365 রাত্র আছে, এর মধ্যে আজকের একটা রাতের কিছু অংশ আমরা এই জান্নাতের বাগানে কাটাবো। বাকি 364.5 কি আমাদের কথা বলার জন্য, ঘুমানোর জন্য, খাবানোর জন্য বরাদ্দ আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে হাফ টাইম আছে না আজকে রাত্রে? প্রয়োজন আজকের ওয়াজের পর ইচ্ছা মতো সারা রাত কথা কইেন, সমস্যা নেই, ফজর পড়ে ঘুমায়েন, কিন্তু এখানে কথা বলা যাবে না। যদি কথা বলেন লস আপনার, আমার না। কারণ আপনি কথা বলতে গেলে হুট করে একটা লাইন ছুটে যাবে, আপনি আর মজা পাবেন না। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? এই যে সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বললেন অতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ বললেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। তারে জায়গা দাও নাতে যাইতে চাইলে, তাহলে তো তে ডিস্টার্ব করব। কথা কি বুঝতে পারছেন আমার? তো রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো বলছে কে? আল্লাহ। আরে ভাই, একজন আপনার এখানে একজন অতিথি আসলে আমরা দাঁড়ায় সম্মান করি না? তো ওনার ক্ষেত্রে যদি দাঁড়ানোটা জায়েজ হয়, তাহলে নবীর ক্ষেত্রে না জায়েজ কেন? এটা কি বোঝার সমস্যা না? এটা আপনি বুঝতেছেন না কেন? আপনি আপনার ছেলের জন্মদিনে আপনি ফতোয়া দিলেন না যেটা না জায়েজ বা বেদাত, কিন্তু আমার নবীজির আগমনে কোরআনে স্পষ্ট দলিল আছে। আল্লাহ রাব্বুল, আমি আপনাদেরকে শুধু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমি আপনাদের কাছে ফার্স্ট টাইম আসছি। ঈমান আগে আপনাদের মজবুত করতে হবে, কারণ ঈমান যদি মজবুত না হয় আপনি পাহাড় পরিমাণ নেক আমল দিয়ে আল্লাহ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিব? হাবিব আপনি জানিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে যে আমাদের কাছে আল্লাহর রহমত আসছে, নিয়ামত আসছে, ফজল আসছে, এটা পেয়ে আমরা যেন আনন্দ উৎসব করি। আল্লাহ বলেছে তাদেরকে বলেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। সুবহানাল্লাহ। কি করো? শিখাই দিলেন কে? আল্লাহ। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।